আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করছেন অনেক কুয়েত প্রবাসী বাংলাদেশি। সেখানে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় ৩ লাখ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের দেশে যাতায়াতের নির্ভরযোগ্য বাহন হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঈদ উপলক্ষে কুয়েত ঢাকা সরাসরি রুটে তীব্র ফ্লাইট সংকট দেখা দিয়েছে। অস্বাভাবিকভাবে টিকিটের মূল্য বেড়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশের জন্য ঈদ মানে শুধুই উৎসব নয়, বরং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর অপার সুযোগ। দেশে ফেরার এই ঐতিহ্য যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের কাছে। একদিকে ফ্লাইটের সংকট, অন্যদিকে টিকিটের দাম দ্বিগুণেরও বেশি। আগে ৭০ থেকে ৮০ দিনারে টিকিট মিললেও এখন লাগছে ২০০ দিনারেরও বেশি। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। আগে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স প্রতিদিন ২টি করে ফ্লাইট পরিচালনা করলেও এখন তা কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি হজ মৌসুমকে কেন্দ্র করে বিমান বাংলাদেশের কিছু ফ্লাইটও স্থগিত রয়েছে। তাই ঈদের আগে টিকিটের বিপুল চাহিদা থাকলেও সরবরাহ কম। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। এতে সময় ও কষ্ট বেশি হলেও খরচ কিছুটা সহনীয়। কুয়েতের ট্রাভেল এজেন্সি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, মে-জুন মাসে ২ ঈদকে ঘিরে দেশে যেতে প্রবাসীদের চাপ বেশি থাকে। কম দাম, ব্যাগেজ সুবিধা এবং সার্ভিস ভালো হওয়ায় কুয়েত ঢাকা রুটে বাংলাদেশ বিমানের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু বর্তমানে পর্যাপ্ত ফ্লাইট না থাকায় বাংলাদেশ বিমানের টিকিট না পেয়ে বাধ্য হয়ে বেশি খরচে অন্য দেশের বিমানে ভ্রমণ করছেন প্রবাসীরা। এতে বিপুল পরিমাণ রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ। কুয়েতে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের দাবি, কুয়েত ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট সংখ্যা দ্রুত বাড়ানো হোক।